বামপক্ষ। বামপক্ষ আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে লগ কে দেওয়া, আর তার লব এবং হর আছে এখানে এক্স মাইনাস বর্গমূল এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স প্লাস বর্গমূল এক্স স্কোয়ার মাইনাস 1। এই হলো রাশিটা দেওয়া আছে বামপক্ষে। তাহলে দেখতে দেখা যাচ্ছে কি লেখা আছে লগ কে বেস এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স প্লাস স্কোয়ার মাইনাস 1। এখান থেকে তৈরি করতে হবে আমাদের 2 লগ কে বেস এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, এটা তৈরি করতে হবে আমাদের। তাহলে আমরা এটা কিভাবে তৈরি করতে পারি, আমাদের এই সমাধানের কাছে এখন পৌঁছাতে হবে। তো শিক্ষার্থীরা খেয়াল করো, খুব মজার একটা অঙ্ক। আমরা এই বেসিকের সঙ্গে ত্রিকোণমিতির একটা বেসিক তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। ত্রিকোণমিতির ক্ষেত্রে আমরা যখন দেখি রুট আছে হরে, তাহলে সেই হরে যে রুট থাকে সেই একই রুটের মান ভিতরে যে মান থাকে তার একই মানের বিপরীত চিহ্ন, একই মানের বিপরীত চিহ্ন দিয়ে আমরা লব হরকে কি করি, গুণ করি। এখানেও সেই বেসিকটাকে আমরা অ্যাপ্লাই করব। এখানে যে হরে যে মানটা দেখতে পাচ্ছ এই হরের মানের একই মানের বিপরীত চিহ্ন, তার মানে যে মানটা এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লাস এই একই মান রাখবো, শুধু মাইনাস দিয়ে লব হরকে কি করব, গুণ করব। আমরা এই কাজগুলো ত্রিকোণমিতির ক্ষেত্রে খুব বেশি করে থাকি, আমাদের অনেক বেশি পপুলার এই অঙ্কগুলো ত্রিকোণমিতির জন্য। তো আমরা এখন এটাকে ব্যবহার করব যে কিভাবে আমরা এই সমাধানটা করতে পারি। তো যাই হোক, তো এখান থেকে আমরা যেটা করব সমান সমান দিয়ে আমরা লগ কে লিখে নেব। আগে লগ কে লিখে নিলাম। এবার এখানে যা ছিল ওটাকে লিখে নাও এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে লিখে নিলাম আমরা। আবার নিচে আছে এক্স প্লাস বর্গমূল এক্স স্কোয়ার মাইনাস 1, এটাও লিখে নিলাম, এটা আমাদের ছিল। এখন লব হরকে গুণ করব আমরা কি দ্বারা, এক্স মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। খুব পপুলার একটা নিয়ম এটা, এই হরের মানকে ভ্যানিশ করার জন্য। প্রশ্ন স্যার কেন? কারণ দেখো এখানে অ্যান্সারে আমাদের হরের কোনো মান নেই, শুধু লবের অ্যান্সার নিয়ে কাজ করা হয়েছে। তো যার জন্য আমরা হরকে ভ্যানিশ করার জন্য তার বিপরীত মান দ্বারা লব হরকে গুণ করেছি। তাহলে এই এখানে সাইড নোট যদি দিতে চাও দিতে পারো, লব ও হরকে এক্স মাইনাস বর্গমূল এক্স স্কোয়ার মাইনাস 1 দ্বারা গুণ করে পাই। খুব ছোট্ট একটা অঙ্ক এটা, অল্প একটু সময়ের ভিতরে সমাধান হয়ে যায়। তো সমান সমান আমরা এখানে লিখে দিলাম লগ কে। আর দেখো নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হয়েছে, আর উপরে হয়েছে হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। কেন হোল স্কোয়ার দিলাম, একই জিনিস দুইবার আছে তাই হোল স্কোয়ার দিয়েছি। আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হলো এখানে এ স্কোয়ার মাইনাস বর্গমূল চিহ্ন এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এরপরে যে লাইনটা করব সেটা হচ্ছে লগ কে রেখে দিলাম, আর উপরে যেটা ছিল ওটাকে রেখে দাও এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। আর এখানে আমরা ব্র্যাকেটটাকে উঠাই দিতে পারি, তা রুট স্কোয়ার যদি কেটে যায় তাহলে থেকে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, এটা থেকে যায়। আমরা সবাই খেয়াল করব এখানে রুট স্কোয়ারে আমরা জানি যে বর্গমূলের সাথে এই রুট স্কোয়ার কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 থেকে যায়। তাহলে পরের লাইনটাকে আমরা যদি ব্র্যাকেটটা উঠাই দিই তাহলে কি পাওয়া যাচ্ছে, লগ কে এখানে আমরা পেয়ে যাচ্ছি এক্স মাইনাস বর্গমূল এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। আর নিচেই পেয়ে যাচ্ছ তোমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1, তাই না? ব্র্যাকেটটা উঠাই দিলে এই 1টা প্লাস হয়ে গেল, তাহলে এক্স স্কোয়ার কেটে গেলে নিচে শুধু একটা 1 থেকে যাচ্ছে। আমি একটু উপরে করি, তাহলে সমান লগ কে আমাদের উপরে থেকে যাচ্ছে এক্স মাইনাস বর্গমূল এক্স স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। আর নিচে একটা 1 থাকে, আমরা কি 1 লিখবো নিচে? এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল, প্লাসে মাইনাসে নিচে একটা 1 থেকে যায়, এর নিচে 1 থেকে যায়। তো আমরা জানি 1 লেখা না লেখার সমান কথা, আমরা জানি যে কোনো রাশির নিচে কেউ না থাকলে 1ই থাকে। এইবার এখানে হবে ব্র্যাকেটটা। তা এবার আমরা যে কাজটা করব এই স্কোয়ারটাকে আমরা সামনে নিয়ে আসবো। স্কোয়ারটাকে যদি আমরা সামনে আনি তাহলে আমাদের কি হচ্ছে 2 লগ কে টু দি পাওয়ার এক্স মাইনাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1, আমাদের সে প্রমাণটা কি হলো খেয়াল করো। এই হোল টু দি পাওয়ার সূচকের মানটা আমরা জানি সামনে চলে আসছে, এটাই প্রমাণের লাইন, এটাই আমাদের সে প্রমাণের লাইন ছিল। সমান সমান কি লিখবো আমরা, ডান পক্ষ। তাহলে আমি একটু রিভিশন দিই তোমাদের সঙ্গে। এটা ছিল বামপক্ষ, হরে যে মান ছিল একই মানে বিপরীত চিহ্ন দিয়ে লব হরকে আমরা গুণ করেছি। গুণ করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে যে উপরে হোল স্কোয়ার হয়েছে আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে। রুট স্কোয়ারের পরের লাইনে কেটে গিয়েছে, ব্র্যাকেটটা উঠিয়ে দিয়েছি, এক্স স্কোয়ার থেকে কেটে গেল, 1 থেকে গেল, 1 কে লিখিনি, এই 2টা ছিল সূচকে
ঘাতে ওকে সামনে নিয়ে আসলাম, ডান পক্ষ উত্তর হয়ে গেল। এটার মাধ্যমে আমাদের আরেকটি অঙ্কের সমাধান আমরা শিখে নিলাম। এটার মাধ্যমে আমাদের খুব গুরুত্বপূর্ণ আরেকটা অঙ্ক কমপ্লিট হয়ে গেল। আমরা এখন উম নম্বর অঙ্কটি পড়ব। উম নম্বর অঙ্কটার জন্য তোমাদের বেশ সহজ একটা বেসিক এখানে আছে, দেখতে পাচ্ছ তোমরা কি লেখা আছে। সূচকের অঙ্কের আঙ্গিকারে দুটো পার্ট দেওয়া আছে, সেখান থেকে উম নম্বর অঙ্কটি তৈরি করতে হবে। তো আমরা এটা যেহেতু বেশ সহজ ছিল, এটার কথা না বলে উম নম্বর অঙ্কে চলে যাই। সেখানে আমাদের দেওয়া আছে এবং দেখাতে হবে একটা পার্ট। আমরা দেওয়া আছে পার্টটা সবাই পড়ে নেব কি লেখা আছে সেখানে। উম নম্বর অঙ্কে আমাদের এখানে দেওয়া আছে a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স বি টু দি পাওয়ার 5x সমান সমান আরেকটা মান পাচ্ছি আমরা এখান থেকে a টু দি পাওয়ার 5 প্লাস এক্স বি টু দি পাওয়ার 3x। এরকম যে মানটা দেখতে পাচ্ছ a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স বি টু দি পাওয়ার 5x আর a টু দি পাওয়ার 5 প্লাস এক্স বি টু দি পাওয়ার 3x। আমাদের দেখাতে বলা হয়েছে এখান থেকে আমাদের দেখাতে হবে x লগ k টু দি পাওয়ার b বাই a সমান সমান লগ k টু দি পাওয়ার a। এটা আমাদেরকে দেখাতে হবে। তো আমি দেখানোর মানটা লিখে রাখলাম, অঙ্ক করতে সুবিধা হয় এজন্য। তো এটা হচ্ছে আমাদের দেওয়া আছে শিক্ষার্থীরা। তোমাকে প্রথমে চিন্তা করতে হবে যে তুমি কোন মানটাকে কোন পাশে ভাগ করবে। তুমি এ দ্বারা ভাগ করবে না বি দ্বারা ভাগ করবে, এ কে কোন পাশে নেবে বি কে কোন পাশে নেবে, তুমি আগে দেখবে, এই চিন্তাটা করতে হবে। এখন দেখো এখানে উপরে কে আছে, এ আছে না বি আছে? আমরা দেখতেছি উপরে বি আছে। তাহলে আমরা যে কাজটা করব, যে পাশে যে মানটা বেশি বড় তাকে সেই পাশে ট্রান্সফার করব। তাহলে এখানে 5 এর সূচক বেশি, বি এর সূচক বেশি, এখানে বি এর সূচক কম, 5x 3x। আবার এখানে এর সূচক 3 মাইনাস এক্স, এখানে এর সূচক 5 প্লাস এক্স, এইটা বড়। তাহলে বেসিকটা হচ্ছে এখানে এরকম, যে মানটা বড় তাকে সেই পাশে ভাগ করে দেব, ছোট মানটাকে অপোজিটে ভাগ করে দেব। তাহলে এখানে বড় মান কোনটা? এখানে এই বি ছোট, এই পাশে বিটা বড়, আর এখানে এ ছোট, এই পাশে এটাকে বড়। তাহলে আমরা যে কাজটা করব এখান থেকে, যেহেতু এরা গুণ সম্পর্ক সূচক আকারে থাকে, তাহলে লিখবো বি টু দি পাওয়ার 5x বাই হচ্ছে বি টু দি পাওয়ার 3x সমান সমান এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স বাই এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স। ওকে, আমরা এই মানটাকে আমরা ওপাশে দিলাম আর ওই মানটাকে এপাশে আনা হলো। তাহলে 2 বির 1 বির লিখে আমরা দেখতে পাচ্ছি 5x মাইনাস 3x হচ্ছে, আর এখানে 2 এর 1 এ লিখে দেখতে পাচ্ছি 5 প্লাস এক্স মাইনাস 3 প্লাস এক্স হচ্ছে, তাই না? তোমরা জানো যে হরের মান উপরে গেলে সূচকের বেজের ক্ষেত্রে আমরা জানি যে বিয়োগ করতে হয়। তাহলে এখানে মুখে ঠুসি দিয়ে হাসা খুব ভালো অভ্যাস না। তো এখানে 3 মাইনাস এক্স এই মানটাকে আমরা উপরে নিয়ে গেলাম, তাহলে মাইনাস 3 প্লাস এক্স হলো। আর এখানে তো সরাসরি বুঝতে পারতেছো যে কিভাবে এখানে সমাধান করা যায়। তো যাই হোক, বি টু দি পাওয়ার 5x থেকে 3x বাদ গেলে থাকে 2x, আর এখানে এ টু দি পাওয়ার থাকে 5 আর 3 বিয়োগ গেল, তাহলে থাকে 2 প্লাস 2x। এখন কিভাবে আমি এখানে পৌঁছাইতে পারি? দেখতে পাচ্ছি এখানে যে মানটা আমরা দেখতে পাচ্ছি যে বি বাই এ আর এ আছে শুধু, কিভাবে ক্যালকুলেশন করা যায়? তাহলে একটু চিন্তা করি আমরা। আবার একটা এ কে ফ্রি করা হয়েছে, বির নিচে আবার এ কে আনা হয়েছে। তো আমরা যদি চিন্তা করি তাহলে রাস্তা খুঁজে পাবো। এ স্কোয়ার লেখা যায় এখানে, ডট এ টু দি পাওয়ার 2x ও লেখা যায়। দেখো এ টু দি পাওয়ার 2x কেন? আমরা জানি 2 এর 1 এ নিলাম, পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। এ আমাদের খুব পপুলার অঙ্ক, আমরা আগের অধ্যায়ে এটার উপরে অনেক অঙ্ক করে আসছি 9.1-এ। এইখানে দেখো 2 এর 1 এ আর পাওয়ার পর কি হবে? যোগ হবে। তাই আমরা এখানে করতে পারি। তাহলে 2 এর 1 এ নিলে এটা যায়, এটাও সেই একই লাইন। করলেন কেন স্যার? আমরা এই মানটাকে এখানে ভাগ করে দেব। কেন? ওই দেখো বি বাই এ লেখা আছে। তাহলে এখানে আমরা লিখবো বি টু দি পাওয়ার 2x বাই এ টু দি পাওয়ার 2x সমান সমান এ স্কোয়ার। এখন এই 2b এবং a এদের সূচক দেখো 100% একই। তাহলে এটাকে আমরা আরো একটু সুন্দর করে লিখতে পারি, b বাই a হোল টু দি পাওয়ার কত? 2x সমান সমান a স্কোয়ার। ওকে, আমি আর একটু বলি। এখানে দেখো উপরে আছে b, নিচে a, তাহলে এদের সূচক আবার একই, তাই b বাই a হোল টু দি পাওয়ার 2x লেখা যায়। এটা তোমরা বোঝো, a স্কোয়ার। এখন উভয় পক্ষে লগ নিব আমরা। লগ কাকে নিব? দেখতেছি লগ বেজ আকারে কে আছে, তাহলে লগ কে নিলে আমাদের প্রমাণের লাইনটা হয়ে যাবে। তাহলে আমরা প্রমাণের লাইন অনুযায়ী যদি করতে চাই তাহলে এখানে আমরা লিখব বা লগ কে টু দি পাওয়ার, এই যে মানটা ছিল b বাই a হোল টু দি পাওয়ার 2x, এখানেও আমরা লগ নিলাম লগ কে টু দি পাওয়ার a স্কোয়ার। উভয় পক্ষে লগ কে নিয়ে পাই।
উভয় পক্ষে লগ কে নিয়ে। গুণ করে লেখা যাবে না, খবরদার গুণ করে যেন লিখো না। উভয় পক্ষে লগ কে নিয়ে পাই, তার মানে এপাশে লগ কে নিয়েছি আমরা, এপাশে লগ কে নিয়েছি। এই টুটা ছিল ঘাত, ও সামনে চলে আসবে। এই 2x ছিল ঘাত, ওটাও সামনে চলে আসবে। আমি পরের লাইনটা একটু এখানে করব। তাহলে বা 2x log k টু দি পাওয়ার b বাই a সমান সমান, এই টুটা সূচকের গোড়ায় চলে আসবে, কাছে চলে আসবে একদম প্রথমে, 2 log k টু দি পাওয়ার a। এই 2 কি হলো, কেটে গেল। অতএব x log k টু দি পাওয়ার b বাই a সমান সমান log k টু দি পাওয়ার a। এটা আমাদেরকে বলেছিল তারা, যদি এত হয় ইকুয়াল, দেখাও যে এত ইকুয়াল এত, দেখানো হলো। এটার মাধ্যমে আমাদের আরেকটি অঙ্ক কমপ্লিট হলো। এটাও খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। আমরা আরেকটি অঙ্ক শিখে নিলাম আমাদের এখান থেকে। আমরা অঙ্কটা একটু রিভিশন দিই। দেওয়া আছে এটা এ টু দি পাওয়ার, এটা দেওয়া আছে। সেখান থেকে আমি তোমাদের বেসিক বলেছিলাম কেন ভাগ করতে হবে। ভাগ করেছি এই জন্য যে বির মানটা আমরা দেখতেছি এই পাশে বড় আছে আর ওই পাশে এর মানটা বড় আছে। বি বাই এ তৈরি করেছে, এখানে এসে হ্যাং হয়ে যাওয়ার কথা। এখানে বোঝার জন্য আমরা এখানে দেখতেছি 2x আছে, তাই একে 2 ভাগে ভাগ করেছি। কেন, বি নিচে একটা একে নিয়ে আসতে হবে, যার জন্য আমরা 2x এখানে আলাদা করে ফেলেছি। এ টু দি পাওয়ার 2x দ্বারা এখানে উভয় পক্ষে একটা নোট দিতে পারো, আমি লিখিনি যদিও। 2x দ্বারা ভাগ করে এটা দিতে পারো, তা নাহলে ভুলে যেতে পারো। ভাগ করে পাই, তাহলে 2x কেটে গেল, এখানে নিচে থেকে গেল, বি বাই লেখা হলো, লগ কে নিয়ে আসছে, প্রমাণ হয়ে গেল। আমরা এর পরের অঙ্কটি পড়বো। পরের অঙ্কটা 3টা স্টার দেবো। আমরা এখন 6 নম্বর অঙ্কটা শিখবো। এটাই আজকে আমার ক্লাসের শেষ অঙ্ক। 6 নম্বর অঙ্কটা শেখার সময় 3টা স্টার দিব 6 নম্বর অঙ্কে। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং অনেকগুলো বোর্ডে আসছে অঙ্কটা। আমরা এখন 6 নম্বর অঙ্কটি শিখবো, 7 চ। নম্বর অঙ্কে আমাদের এখানে কি দেওয়া আছে দেখো। 6 নম্বর অঙ্কে বলতেছে যদি তিনি সে সমান হয়, তিনটা দেখছো যে x y টু দি পাওয়ার a মাইনাস 1 p, x y টু দি পাওয়ার b মাইনাস 1 q, x y টু দি পাওয়ার c মাইনাস 1 r হয়, তবে দেখাও যে a ইকুয়াল 0। তাহলে দেওয়া আছে কি সেটা আমরা একটু আগে লিখি। দেওয়া আছে আমাদের এখানে, আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে হচ্ছে x y টু দি পাওয়ার a মাইনাস 1 সমান p, তারপর হচ্ছে x y টু দি পাওয়ার b মাইনাস 1 সমান সমান কিউব, এরপরে আছে x y টু দি পাওয়ার c মাইনাস 1 সমান সমান হচ্ছে r। x y টু দি পাওয়ার a মাইনাস 1 p, x y টু দি পাওয়ার b মাইনাস 1 q, x y টু দি পাওয়ার c মাইনাস 1 r হয়। এখন এখান থেকে দেখাতে হবে কি সেটা একটু এখানে লিখে রাখি। দেখাতে হবে হচ্ছে b মাইনাস c log k টু দি পাওয়ার p, তারপরে আছে হচ্ছে c মাইনাস a log k টু দি পাওয়ার হচ্ছে কিউব, তারপরে হচ্ছে a মাইনাস b log k টু দি পাওয়ার r সমান সমান কত, 0। এইটা আমাদেরকে দেখাতে হবে, এইটা ইকুয়াল 0। আমরা এই অঙ্কটা এখন করার চেষ্টা করব। তাহলে সরাসরি দেওয়া আছে তথ্যটাকে লেখা হলো এখানে। আমরা এখন বামপক্ষ লিখব, বামপক্ষ লিখে সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা সবাই এখন বামপক্ষ লেখার চেষ্টা করি এবং সমাধানের দিকে যাব।
তাহলে বাম পক্ষ কি আছে আমাদের এখানে, যা লিখেছি আবার তাই, বি মাইনাস সি লগ কে টু দি পাওয়ার পি প্লাস সি মাইনাস এ লগ কে টু দি পাওয়ার কিউ প্লাস এ মাইনাস বি লগ কে টু দি পাওয়ার হচ্ছে আর। আমাদের এখানে এই তথ্যগুলো লেখার চেষ্টা করেছি আমরা, যেগুলো বাম পক্ষে দেওয়া আছে। এখন মান বসাবো। মান বসানোর ক্ষেত্রে খুবই সহজ কিছু কাজ আছে এখানে। আগে আমরা এটাকে সূচকে নিয়ে যাব, তাহলে একটু সুবিধা হবে এবং তোমাদের বুঝতে সুবিধা হবে, অথবা একসাথে দুটো কাজও করতে পারো। যেমন আমি আগে লিখলাম লগ কে, পির মান কত দেওয়া আছে, পির মানটাকে আগে লিখে নিলে এক্স ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান। এখানে শিক্ষার্থীরা যে ভুলটা করে, এটা মনে করে এ মাইনাস ওয়ান দুইজনের জন্য, কিন্তু না। এক্স ওয়াই স্কোয়ার যখন তুমি লেখো তখন এই স্কোয়ারটা কি দুইজনের জন্য না একজনের জন্য? শুধুমাত্র ওয়াইয়ের জন্য, এটা মনে রাখতে হবে। এক্স ওয়াই স্কোয়ার, স্কোয়ারটা শুধুমাত্র ওয়াইয়ের জন্য। তো যাই হোক, এখানে এটা শুধুমাত্র ওয়াইয়ের জন্য। আর এর সূচকে আমাদের ছিল এই মানটা, তখন সূচকে নিয়ে গেলাম বি মাইনাস সি। এভাবে লিখতে পারো তোমরা এক লাইনে যদি লিখতে চাও। আমি আবারও বলতেছি, এখানে দেখো লগ কে লিখেছিলাম, আর এই পির মান আছে এখান থেকে এইটুক, পির মানটা লিখেছি, আর এটা ছিল মানে সামনে, এটাকে সূচকে নিয়ে যাওয়া হলো, এটা আমরা নিতে পারি। এরপরে আমরা একইভাবে এই মানটাও লিখবো, লগ কে লিখলাম। এখন কিউর মানটা, যারা এটা বুঝতে পারো তারা খেয়াল করো, কিউর মানটা কত আছে এখানে, এক্স ওয়াই বি মাইনাস ওয়ান, এক্স ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান। এটা আছে কিউর মান, কিউর জায়গায় ঠিক তাকে লেখা হলো, যেখানে কিউ ছিল ঠিক তার জায়গায় এই কিউর মানটা লিখলাম। হ্যাঁ, ঠিক যেখানে কিউ ছিল সেই কিউ জায়গায় আমরা কিউ সে মানটাকে এখানে লিখেছি। কিউর মান হচ্ছে এটা, এক্স ওয়াই টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান। লেখার পরে এখানে এর সামনে যে মানটা ছিল সি মাইনাস এ, এই মানটাকে আমরা এখন সামনে নিয়ে গেলাম সি মাইনাস এ প্লাস, এইবার এখানে যে মানটা দেখতে পাচ্ছ আমরা আগে লিখবো কাকে, আর এর মানটাকে। তাহলে এখানে আর এর মানটা কত, আর এর মানটা হচ্ছে এক্স ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান। তাহলে আগে লিখবো আমরা এক্স ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান। এইবার এ মাইনাস বি ছিল সামনে, এটাকে আমরা সূচকে নিয়ে গেলাম এ মাইনাস বি। এইভাবে প্রত্যেকটি মান ক্যালকুলেট করা হলো। একটা যদি কোনো শিক্ষার্থী বুঝে থাকো প্রথমটা, তাহলে পরেগুলো তার জন্য এগুলো কোনো ব্যাপারই না, সে রিল্যাক্সে লিখতে পারবে। এই আমরা এখানে সাইড নোট দিতে পারি, পি কিউ আর এর মান বসিয়ে পাই, দিতে পারো তোমরা পি কিউ ও আর এর মান বসিয়ে এটা দিতে পারো, যদিও দেওয়া আছে লিখছি আমরা। এইবার আমরা যে কাজটা করব এখানে, সেটা হচ্ছে ঘাতের মানগুলো ক্যালকুলেট করার চেষ্টা করব। লগ কে টু দি পাওয়ার, এখানে যদি তোমরা লগ কে কমন নাও তাহলে এই মানগুলো সব গুণ আকারে লেখা যাবে। আমরা লগ থাকা অবস্থায় ক্যালকুলেট করতে পারি, আবার লগকে তাড়ানোর পরেও ক্যালকুলেশন করা যায়। তো আমরা লগ থাকা অবস্থায় ক্যালকুলেট যদি করি, তাহলে এক্স টু দি পাওয়ার দেখতে পাচ্ছ, যদি আগে লগকে কমন নিয়ে নিতাম সেক্ষেত্রে সমাধান যাবে। এটা লিখে দিলাম, এইটা ইন্টু এইটা ইন্টু এইটা, তাহলে একটু কম লেখা লাগবে। আমরা আগে লগকে কমন নিই, তাহলে কি লেখা যাবে দেখো তো, এক্স এখানে যাটা তার ঘাড়ে দিয়ে দিই, তাহলে এক্স একবারে আমরা এগুলো সম্পর্ক হবে গুণ, কেন যোগ ছিল তাই। তাহলে এক্স ওয়াই টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার হবে, এখানে হোল টু দি পাওয়ার হবে কত, বি মাইনাস সি। এখানে লেখা হলো, লগকে কমন নিয়েছি শুধু আমরা, এরপরে ডট, এবার এটা হবে। আবার এখানে লিখবো আমরা এক্স ওয়াই টু দি পাওয়ার বি মাইনাস ওয়ান, বাইরে কত হবে আমাদের সি মাইনাস এ। এরপরে আবার আমরা এখানে লগকে কমন নিয়েছি, তাহলে আবার কি লিখবো এখানে, এক্স ওয়াই টু দি পাওয়ার সি মাইনাস ওয়ান, বাইরে কি হবে আমাদের এ মাইনাস বি। আমরা যে মানগুলো লেখার চেষ্টা করলাম সেটা হচ্ছে আমরা মূলত লগকে কমন নিয়েছি, তাহলে লগকে কমন গেল, লগকে কমন গেল, লগকে কমন গেল। কমন গেলে তার যে সূচকে যে মানটা থাকে সেই মানগুলো সব গুণ আকারে হয়, এইটা গুণ এইটা গুণ এইটা হলো। এখন এখানে একটা বড় ব্র্যাকেট দিয়েছি, আমি আরো একটা ব্র্যাকেট দিলাম। তোমরা জানো যে একাধিক ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা যায়, ম্যাথমেটিক্স এরকম অনেক রুলস আছে। আমরা লগকে রেখে দিলাম এখানে শিক্ষার্থীরা। লগকে রেখে দেওয়ার পরে এখানে এক্স এর সূচক কত হবে দেখো তো, এখন এক্স এর সূচক আছে বি মাইনাস সি, আর ওয়াই এর সূচক আছে ওয়ান দ্বারা গুণ করলে হয় এ দ্বারা গুণ করলে এ বি মাইনাস এ সি, আর ওয়ান দ্বারা গুণ করলে হয় মাইনাস বি প্লাস সি। খেয়াল করতে হবে, এখানে অনেক শিক্ষার্থী ভুল করে বসে, এইভাবে গুণ করে দেয়, শুধু এটা গুণ করে আর এক্স কে অবহেলা করে, এক্স কে রেখে দেয়, এক্স এর সূচকে কাউকে গুণ করে না। এই ভুলটা অনেক বড় ভুল করে বসি আমরা। এজন্য এক্স এর পাওয়ার হচ্ছে বি মাইনাস সি, এক্স এর পাওয়ার বি মাইনাস সি দেবো, ওয়াই এর পাওয়ারও বি মাইনাস সি, আর বাইরের ভিতরে তো এ মাইনাস ওয়ান আছে। আমি একবারে গুণ করেছি, এ দিয়ে গুণ করলে হয় এ বি,
আর সি এ সি -1 দ্বারা গুণ করলে -b প্লাস সি হয়ে গেল। একইভাবে এটার ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করব, এখানে এক্স এর সূচক হবে কত, সি মাইনাস এ ডট ওয়াই সূচক দেখো এখানে বি দিয়ে গুণ করলে হবে আমাদের বিসি মাইনাস এ বি, আর -1 দিয়ে গুণ করলে হবে -c প্লাস এ। একইভাবে এখানে আমরা এক্স এর সূচক লিখব এ মাইনাস বি, আর ওয়াই সূচক হচ্ছে আমাদের, ওয়াই সূচক হচ্ছে সি দিয়ে গুণ করব আমরা, তাহলে এসি মাইনাস বিসি, আর -1 দিয়ে গুণ করলে হবে -a প্লাস বি। এটার মাধ্যমে আমাদের সমস্ত মানগুলোকে আমরা গুণ করতে সক্ষম হলাম, সূচকের ঘাতগুলোকে। এখন এক্স এর গুলোকে আলাদা করে ফেলো, ওয়াই এর গুলোকে আলাদা করে ফেলো, তাহলে সমান লগ কে লেখা হলো। এখন এক্স এর পাওয়ার আছে কয়টা, এখানে একটা এক্স আছে, এ আর একটা এক্স আছে, আর এ একটা এক্স আছে, 3x এর 1x নিলাম, আর পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। তাহলে বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস বি। তাহলে কি করলাম শিক্ষার্থীরা, এই 3x এর আমরা 1x নিলাম, এখানে বি মাইনাস সি লেখা হলো, প্লাস এখানে লিখেছি সি মাইনাস এ, প্লাস আমরা পরে লিখেছি আমরা কি এ মাইনাস বি। এই 3x এর 1x এর ক্ষেত্রে এই বেসিকটা হলো ডট, এখানে ওয়াই এর পাওয়ার গুলো যোগ করো, এখানে কিছুই কাটে না, তাহলে আমরা লিখবো এ বি মাইনাস এ সি মাইনাস বি প্লাস সি, প্লাস এইটা বিসি মাইনাস এ বি মাইনাস সি প্লাস এ, প্লাস এইটা এসি মাইনাস বিসি মাইনাস এ প্লাস বি। কি হলো দেখো, এবার সব কেটে যাচ্ছে, এবার দেখো সবগুলো কেটে যায়, কিভাবে কেটে যাচ্ছে, এ বি প্লাস, আবার দেখো এ বি কোথায় একটা মাইনাস আছে, এইটা এসি মাইনাস, আবার দেখো এসি এখানেও প্লাস আছে, মাইনাস বি এখানে দেখো প্লাস বি আছে, আবার প্লাস সি দেখো এখানে মাইনাস সি আছে, এই বিসি প্লাস বিসি মাইনাস। আমি বোঝাতে পারলাম সবগুলো আমাদের কেটে যাচ্ছে। তাহলে আমাদের পরের লাইনটা যদি আমি লিখি, তাহলে পরের লাইনটা থেকে আমরা দেখতে পাচ্ছি, এখানে লিখলে দেখা যাবে, তাহলে এখানে লিখলে আমরা দেখতে পাচ্ছি লগ কে টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 0 ওয়াই টু দি পাওয়ার 0, এটা আমরা পেলাম। তাহলে লগ কে টু দি পাওয়ার, এখানে এক্স এর পাওয়ারও 0 হলো, ওয়াই এর পাওয়ারও 0 হলো, সমান সমান লগ কে টু দি পাওয়ার 1.1 সমান সমান লগ কে টু দি পাওয়ার 1.1 মানে হচ্ছে একবারে লিখে দাও, তাহলে সমান সমান 0। আমরা জানি লগ কে এর পাওয়ার 1 হলে তার মান কি হয়ে যায়, 0 হয়ে যায়। এটা হচ্ছে আমাদের কি পক্ষ ছিল, ডান পক্ষ। তাহলে বাম পক্ষ দিয়ে ডান পক্ষ আমাদের কি করতে বলছিল, দেখাতে বলেছিল, যে হয়তো তবে দেখাও যায়, এখানে লিখে দিব দেখানো হলো, দেখানো হলো। তাহলে বাম পক্ষের মাধ্যমে আমরা ডান পক্ষ করতে সমাধান হলাম এবং দেখানোর চেষ্টা করলাম যে আসলে কিভাবে করা যায়। অঙ্কটা কিন্তু অনেক সহজ, কিন্তু 80% শিক্ষার্থী এই লাইনটা থেকে ভুল করে। এই যে আমি সেই লাইনটাকে চিহ্নিত করে দিচ্ছি, এই লাইনটা থেকে 80% শিক্ষার্থী ভুল করে প্রাথমিকভাবে করার সময়। একবার শিখে গেলে তার ভুল হয় না। কি করে, এখানে এক্স কে এভাবে লিখে দেয়, এক্স ওয়াই টু দি পাওয়ার এটা দিয়ে গুণ করে দেয়, আবার এক্স ওয়াই টু দি পাওয়ার বি দিয়ে গুণ করে দেয়, এক্স ওয়াই দিয়ে সি দিয়ে গুণ করে দেয়, এক্স এর মানটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রেখে দেয়। এবার শেষে গিয়ে লেখে ওয়াই টু দি পাওয়ার 0, এবার মনে করে এক্স টু দি পাওয়ার 0 হয়ে গেছে অটোমেটিক, আসলে ওই সময় সারা 0 দিয়ে দেয়। এই হলো আমাদের শেষের অঙ্কটা ছিল আজকের ক্লাসে। তো তোমাদের কিছু অঙ্ক করানো হলো। তোমাদের যে পরামর্শ দিব আমি, সেটা হচ্ছে আমরা 9.1 শেষ করেছি, যেহেতু তোমরা একটা ক্লাস ছুটি পাচ্ছ, প্লাস শুক্রবারও আছে আগামীকাল, এই জন্য তোমরা যে কাজগুলো করবা সেটা হচ্ছে 9.1 থেকে বোর্ড সৃজনশীল যার কাছে যে বই আছে সেগুলো করার চেষ্টা করবা, আর আমিও চেষ্টা করব তোমাদের গ্রুপের সৃজনশীলগুলো দিয়ে দেওয়ার জন্য। এইগুলো তোমরা প্র্যাকটিস করবা, 9.1 এর বোর্ড সৃজনশীলগুলো, ঠিক আছে। 9.2 আমি শেষ করিনি, যদিও 9.2 থেকে যে সৃজনশীলগুলো বোর্ড পরীক্ষাতে আসে তার 80% অঙ্ক আমার কমপ্লিট করানো হয়ে গেছে। যদি দেখি কোনোগুলো এর ভিতরে পড়ে যায়, যেগুলো তোমাদের শেখানো হয়েছে 7 দাগের চ পর্যন্ত, তাহলে সেখান থেকে 2-1টা সৃজনশীল দিয়ে দেওয়া হবে।